হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতেছি বা আপনাদের সামনে নিয়ে আসতেছি, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি চাচ্ছি না যে আপনারা এমন কিছু ট্র্যাপে পড়ুন যে ট্র্যাপগুলো থেকে আসলে বাঁচার কোনো ওয়ে থাকবে না। একমাত্র আহ, বলা চলে যে ডেথ বা সুসাইড বা আদার অন্য কিছু, ঠিক আছে? বা ফ্যামিলির চোখে আপনি খারাপ হন বা আপনার রিলেটিভের চোখে আপনি খারাপ হন, ঠিক আছে? এমন কোনো সিচুয়েশনে যেন আপনারা না পড়েন বা এরকম কোনো সিচুয়েশন যেন ফেস না করেন, এই বিষয়গুলাই নিয়ে কিন্তু আমি এখন রেগুলার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। কারণ ম্যাক্সিমাম আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন সেগুলো হচ্ছে আপনারা কিভাবে প্রফিট করবেন, কতটুকু প্রফিট করবেন, ঠিক আছে? এবং আমাদের আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা সবসময় দেখি। যখন দেখবো যে কেউ লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করতেছে, কেউ আপনার মনে করেন যে আহ, যে কোনো জায়গায় ঘুরতেছে বা বড় বড় প্রফিট দেখাচ্ছে, সেই জিনিসগুলো ফলো করেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে চলে আসি। এবং মার্কেটে আসার পরে আমরা যেই বিষয়গুলো সবচেয়ে বেশি ফেস করে থাকি সেই বিষয়গুলো কিন্তু আদতে মানে যারা লাক্সারিয়াস লাইফস্টাইল লিভ করে, ঠিক আছে, যেগুলো ইনফ্লুয়েন্সার আছে, যারা আপনাদেরকে ট্রেড করায়, তারা কিন্তু কখনো বুঝতে চেষ্টা করবে না বা বুঝবে না। এবং এই হতাশাটা আমাদের মনের মধ্যে সবসময় থাকে এবং আমরা চিন্তা করে থাকি যে আমরা কোথাও হয়তো বা ভুল করতেছি বা আমাদেরই সমস্যা, যে এইখান থেকে আসলে আমাদের মুক্তির উপায় কি। তো এমন কোনো কিছু কাজ করবেন না যেখান থেকে আসলে মুক্তির উপায় থাকবে না, এই কাজগুলো করাটা একদম উচিত না। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডোন্ট ট্রেড উইথ লোন, ঠিক আছে? এখন ধরুন আপনি জব করতেছেন অথবা বিজনেস করতেছেন, ঠিক আছে? তো আপনার একটা লাইফস্টাইল আছে, এখান থেকে আপনি মান্থলি একটা ইনকাম বের করতে পারতেছেন জব অথবা বিজনেস থেকে। এখন জব অথবা বিজনেস আপনার নেই, ঠিক আছে? জব অথবা বিজনেস আপনার নেই। তো এখন আপনি যেটা চিন্তা করতেছেন যে আমি ট্রেড করব, ট্রেড করেই আমি এখান থেকে প্রফিটেবল হব এবং এখান থেকে প্রফিটটা বের করব। তো এখন আপনার কাছে ক্যাপিটালও নেই। আপনার এখন এই মুহূর্তে যদি বলেন যে আপনার কাছে জিরো ক্যাপিটাল, এখন আপনি চিন্তা করতেছেন যে আমি তো ট্রেডিং শিখতেছি বা আমি আমার যে আমার যে বড় ভাই আছে বা যে আমার গুরু আছে যে আমাকে ট্রেডিং শিখাচ্ছে, সে তো আমাকে কিছু সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালের ভিত্তিতে করেই আমি এখান থেকে প্রফিট করতে পারবো, এরকম একটা কিন্তু চিন্তা থাকে। তো এরকম চিন্তা করে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লোন নিয়ে চলে আসি এই ট্রেডিং মার্কেটে। তো লোন নেওয়ার পর আমাদের মাথায় কিন্তু দুটো জিনিস কাজ করে একসাথে। প্রথম জিনিসটা হচ্ছে আমার পার মান্থ লোনের যে একটা ঋণ দিতে হয় বা পার মান্থ যে লোনটা শোধ করতে হয় সেটা। এবং আপনার যেহেতু জব নেই, আপনার যেহেতু বিজনেস নেই, আপনার যেহেতু আউট কোনো ইনকাম নেই, সেই ইনকামটা কিন্তু আপনাকে এখান থেকে বের করতে হচ্ছে। ধরুন আপনি মান্থলি লোন পে করতেছেন, আমি মোটামুটি একটা ধরলাম যে 10,000, ঠিক আছে? এখন এই 10,000-এর এটা তো শুধুমাত্র আপনার লোনের মধ্যে চলে যাবে। ধরুন আপনি 1,00,000 টাকা নিয়ে আসলেন মার্কেটে, এখন আপনার লোন প্রতি মাসে আপনাকে দিতে হচ্ছে 10,000 এবং আপনার ফ্যামিলির খরচ হচ্ছে 20,000, ঠিক আছে? ধরলাম মোটামুটি 20,000 বা 15,000। সো 1,00,000 টাকায় এখান থেকে আপনাকে বের করতে হবে মোটামুটি 25 থেকে 30,000 টাকা। এটা কিন্তু আপনার মাথায় সবসময় চাপ থাকবে। কেন? যে আপনার লোন আছে, লোনের কিস্তির টাকা পরিশোধ করতে হবে, প্লাস আপনার এখানে আপনার ফ্যামিলি চালানোর জন্য যে টাকাটা আপনার দরকার সেই টাকাটাও কিন্তু আপনাকে বের করতে হবে। এর ফলে হয় কি, সেটা হয় আমরা এখানে ওভার ট্রেড করে ফেলি। সো মার্কেট এমন একটা জিনিস, এমন রিদমে চলে, সে মার্কেট কিন্তু সবসময় তার রিদমে চলে। এখানে মার্কেটকে ব্লেম করে আপনি কোনো কিছুই পাবেন না, কারণ মার্কেট যদি মনে করেন যে মার্কেট ভুল, রং, আমি রাইট, এটা না। সব সময় মার্কেট রাইট হয়ে থাকে। সো যখন আপনি দেখতেছেন আপনার প্রফিট কম আসতেছে, আপনার ডেলি প্রফিট কম আসতেছে, তখন আপনি বড় বড় লড়ে, বড় বড় সাইজে কিন্তু আপনি বড় বড় মার্জিনে, বড় বড় লেভারেজে কিন্তু এই জায়গায় ট্রেড করা চালু করে দেন। কারণ আপনার ওই যে মান্থলি যে 25,000 বা 30,000 টাকা বের করতে হবে, সেটা কিন্তু আপনার একটা মানসিক চাপ থেকে যায়, ঠিক আছে? তো যখন আপনি বড় বড় লড়ে বা ওভার ট্রেড করতে থাকবেন, তো মার্কেট তো তাদের রিদমে চলে, তার রিদমে চলে। আপনি গোল্ডের মার্কেট বলুন বা বিটকয়েনের মার্কেট, তার রিদমে চলে। তো রিদম ছেড়ে যখন আপনি মনে করেন যে ট্রেড নিচ্ছেন,
মানে স্রোতের বিপরীতে একটা ট্রেড নিয়ে ফেলতেছেন, তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন মার্কেট এমন একটা জায়গায় বা আপনার ব্রোকারেজ বা আপনার এক্সচেঞ্জের কাছে আপনি শুধুমাত্র একটা নাম্বার, তাছাড়া কোনো কিচ্ছু না। আপনার কতটুকু লস হচ্ছে ডেলি বা কতটুকু প্রফিট হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করতেছে না কোনো এক্সচেঞ্জের কাছে, কোনো ব্রোকারের কাছে, বা আপনার প্রতি মাসে 20,000 30,000 টাকা লাগবে, এটা কিন্তু ম্যাটার করে না। সো মার্কেট রিদমলি তার মতো চলবে, এবং আপনি কিন্তু এখানে আপনার মতো করে কিন্তু আপনি 25,000 বা 30,000 টাকা বের করার চেষ্টা করবেন, তখনই বিপদটা ঘটে যায়। এখন আমাদের যখন এইভাবে যখন ওভারটেড করি বা লুজিং স্ট্রিকগুলো আমাদের যখন ওভারটেড করতে করতে বড় হয়ে যায়, এখন আমরা একটা জিনিস দেখবেন যে যখন আমার টাকার একটা মান্থলি প্রেশার থাকবে বা টাকাটা আমার দরকার এই মুহূর্তে বা প্রতি মাসে দরকার, সে সময় আমরা দেখি যখন মার্কেট কিন্তু একটা কনসোলিডিং মুডে চলে যায় বা একটা সাইডওয়েজ মুডে চলে যায়, ওই সময় আমরা ট্রেড করা শুরু করে দিই। ইভেন আমি অনেক দেখছি, বা আমি ফেসবুক গ্রুপেও দেখি বা অন্যান্য গ্রুপেগুলোতেও আমি দেখি, কেউ কেউ শনিবার রবিবার, শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে, সেই শনিবার এবং রবিবারও কিন্তু এই মার্কেটে কাজ করার চেষ্টা করে। সো শনিবার রবিবার মার্কেট কিন্তু মার্কেটে কোনো ভলিউমে থাকে না। সো এই শনিবার রবিবার যখন আপনি মার্কেটে কাজ করতে যাবেন, কারণ আপনার টাকার প্রয়োজন, তখন কিন্তু আপনার এসএলগুলো বেশি খাওয়া শুরু করবে বা আপনি এই জায়গাটাতে লস করবেন বেশি। যখনই লস করতে যাবেন তখনই কিন্তু আপনি রিভেন্স ট্রেড করবেন, এবং রিভেন্স ট্রেড করার পরবর্তীতে আপনার যেই সমস্যাটা দাঁড়াবে সেটা লসের উপর আরও লস দাঁড়াবে। ধরুন আপনার ডেলি একটা টার্গেট হচ্ছে 1,000 টাকা, মানে $10, ঠিক আছে, ডেলি টার্গেট 1,000 বা $20, ঠিক আছে, এরকম একটা টার্গেট নিয়ে আপনি বসলেন। তো মার্কেট প্রথম দিকেই আপনার $10-15 খেয়ে ফেললো, ঠিক আছে। সো আপনি এখন কি করবেন? হতাশায় ভুগবেন, কারণ আপনার যে ডেলি টার্গেট সেই ডেলি টার্গেট তো ফিল আপ হচ্ছে না। তখন আপনি কি করবেন? ওভারট্রেড নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার মার্কেটের টাকাটা ওই সময় প্রয়োজন, প্রফিটটা প্রয়োজন। রিভেন্স ট্রেডিং সে সময় আপনি করবেনই, ঠিক আছে। সো যখন রিভেন্স ট্রেডিং করতে যাবেন তখন দেখবেন যে আরও $20 আপনার এখান থেকে লজে চলে গেল। তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করুন, যখন আপনি লজে যাচ্ছেন, এই কিছু ম্যাথমেটিক্যাল হিসাব আছে, যে ম্যাথমেটিক্যাল হিসাবগুলো কিন্তু আমরা জানি না, বা এই যে গাণিতিক যে হিসাবগুলো আছে সেই গাণিতিক হিসাবগুলো আমরা জানার চেষ্টা করি না, বিধায় আমরা কিন্তু এখানে প্রতি মুহূর্তে লস করতেছি। ধরুন আপনার কাছে $100 আছে, ঠিক আছে, আপনার কাছে $100 আছে, সেই $100 আপনি যদি এখান থেকে $20 হারায় ফেলেন, ঠিক আছে। সো এখন আপনার কাছে আছে $80। এখন আপনি চিন্তা করুন তো, আপনার কাছে $100, মানে আপনার যে ব্রেক ইভেন পয়েন্টে, মানে $100 পৌঁছাতে আরও কত পার্সেন্ট আপনাকে এখানে প্রফিট করতে হবে? আপনি যদি $100 মধ্যে $20 হারায় ফেলেন, মানে আপনি 20% এখানে লস করে ফেলছেন। সো এখন এখানে যদি আপনি যেতে চান, মানে $80 এখন হইলো, এখন যদি আপনি $100 যেতে চান, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি বলা চলে 40% একটা প্রফিট করতে হবে। তো মার্কেটে আপনি 20% লস করতেছেন, এবং এই 20% রিকভার করার জন্য আপনি যখন ব্রেক ইভেনে বা প্রফিটে করতে যাবেন, তখন কিন্তু আপনাকে 40% থেকে 60% প্রফিটে যাইতে হবে। সো একটা গাণিতিক হিসাব বোঝার চেষ্টা করুন, আপনি যা শুধুমাত্র 20% লস করে আপনার পোর্টফোলিওটা কমায় ফেলতেছেন, কিন্তু আপনার ব্রেক ইভেনে যাইতে গেলে, মানে $100, $80 থেকে $100 যাইতে গেলেও কিন্তু আপনাকে 40% এখানে প্রফিট করতে হচ্ছে। এখন সেম একটা জিনিস আপনারা দেখুন, আপনার মনে করেন যে $100 আছে, এখন $100 থেকে আপনি যদি কোনো কারণে $50 চলে যান লস করতে করতে, তখন আপনার কি করতে হবে? আপনার এখানে কিন্তু 50% লস, ঠিক আছে, আপনি 50% লস করলেই আপনার কিন্তু $50 চলে আসতেছে, ঠিক আছে। তো এই সময়টাতে আপনার যদি এই $50কে $100 করতে করতে যান আপনি, তাহলে আপনাকে কিন্তু 100% এখানে প্রফিট করতে হবে। বুঝতে পারতেছেন গাণিতিক হিসাবগুলো? সো ট্রেডিং সবসময় একটা ক্যালকুলেটিভ একটা হিসাব, গাণিতিক হিসাব। এই গাণিতিক হিসাব করে যারা এই মার্কেটে কাজ করতে পারবে, তারা কিন্তু এখানে 100% সাকসেস হবে। বাট আপনি যদি গাণিতিক ক্যালকুলেটিভ হিসাব আবার আপনার মাথায় না থাকে, তাহলে কিন্তু আপনি দিন শেষে এই লুজিং স্টিক করতে করতে আপনার অ্যাকাউন্ট ব্লো আপ করে ফেলবেন। সো ট্রেড আপনার যতটুকু লস করার ক্ষমতা থাকে, ধরুন আপনি একটা ট্রেড প্লেস করছেন, আপনি স্টপ লস লাগাইছেন $20, ঠিক আছে, আপনার প্রফিট হচ্ছে $20 অথবা $30, ঠিক আছে, $30 অথবা $40। তো আপনার এসএল খাওয়ার পসিবিলিটি থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার, একটা মানুষের প্রতিদিন প্রফিট হবে না,
ঠিক আছে। তো আপনার একটা অ্যাসেল হলো $20। এখন আপনার যেহেতু টাকার প্রয়োজন, কারণ আপনার লোন পরিশোধ করতে হবে, আপনার ফ্যামিলি আছে সেটাকেও দেখতে হবে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি এই ওভারট্রেড এখানে করা শুরু করবেন। তো ওভারট্রেড করার সাথে সাথেই আপনি বুঝতে পারতেছেন রিভেঞ্জ টেস্ট করবেন, ওভারট্রেড করবেন, তখন কিন্তু আপনার মাথায় কোনো কিছু থাকবে না। আপনার না তো থাকবে সাইকোলজি, না তো থাকবে রিস্ক ম্যানেজমেন্ট, না তো থাকবে অন্য কিছু। আপনার শুধু একটাই মাত্র লক্ষ্য থাকবে, আপনার যে লসটা হয়েছে এই লসটা কিভাবে আপনি রিকভার করবেন। এখন আপনি বলুন, এই যে কথাগুলো আমি এই মুহূর্তে বললাম, দেখুন আমরা স্বপ্ন নিয়ে আসি, স্বপ্ন নিয়েই বাঁচি, এটা সত্য কথা। সবাই আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি সবাই কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। এখন আপনাদের যারা এই বড় বড় স্বপ্নগুলো দেখাচ্ছে, তারা কি রিয়েলিটি, যে হার্শ রিয়েলিটি, এই যে সমস্যাগুলো ফেস করতে হয়, এই যে সমস্যাগুলো পড়তে হয়, এগুলো কখনো বলে আপনাদের? বলে না। এই জিনিসগুলো আপনি যতদিন পর্যন্ত বুঝবেন না, যতদিন পর্যন্ত নিজে কখনো ট্রাই করবেন না যে কিভাবে কিভাবে কাজ করে, কিভাবে কিভাবে গাণিতিক হিসেবগুলো কাজ করে, কতটুকু লস করলে আমি লসগুলা আমি মেনে নিতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু চলে আসে। এখন এটা তো বলো নাম্বার ওয়ান পয়েন্ট, যে আমরা লস করলে আসলে আমাদের কি সমস্যাটা হয়। এখন দ্বিতীয় নাম্বার যদি পয়েন্টে আমি আসি, দ্বিতীয় নাম্বার আপনার পয়েন্টে দেখুন, আপনি একটা লোন নিলেন, লোন নেওয়ার পর এখন আপনি যেহেতু লোন নিচ্ছেন প্লাস ফ্যামিলি আছে, আপনার কিন্তু ফ্যামিলি বা একটা চাপ থাকে, মানসিক চাপ থাকে। তো ফ্যামিলিকে টাকা দেওয়া, লোনের টাকা দেওয়া, এইগুলা যখন আপনি দিতে পারতেছেন না, তখন আপনার কি হবে, কিন্তু মেন্টালি আপনি একটা ডিপ্রেশনে চলে যাবেন। আপনি ওভার সাইজ, ওভারলোডে আপনি ট্রেড করে অ্যাকাউন্ট ব্লো আপ করে ফেলছেন অলরেডি। তখন কিন্তু আপনার ফ্যামিলির কাছে আপনি কিন্তু একজন জুয়ারি হিসাবে পরিচিত হবেন, ঠিক আছে। আপনার রিলেটিভের কাছে আপনি জুয়ারি হিসাবে পরিচিত হবেন। আপনি ফ্রেন্ড থেকে টাকা ধার করে নিয়ে আসলেন, আপনি রিলেটিভ থেকে টাকা ধার করে নিয়ে আসলেন, দিন শেষে কিন্তু আপনার লুজিং স্ট্রিটগুলো আপনাকে আর প্রফিটেবল বানাইতে পারতেছে না। দিন শেষে আপনি একজন জুয়ারি হিসাবে পরিচয় হয়ে গেলেন আপনার সমাজের কাছে, আপনার ফ্রেন্ডের কাছে, আপনার ফ্যামিলির কাছে, আপনার পরিবারের কাছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। তো বি কেয়ারফুল, যারা ঋণ নিয়ে ট্রেড করতেছেন বা ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এখন আমি বিটকয়েনের একটু মার্কেটটা দেখবো। বিটকয়েনের মার্কেটটা যদি দেখেন, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, যদি আপনারা বলেন এখানে ট্রেন্ড, আপনার সরি, একটা ট্রেন্ড যদি আপনাকে দেখায় 4 আওয়ার টাইম ফ্রেমে, এখানে কিন্তু একটা, ঠিক আছে, লোয়ার লো, হায়ার হায়ার লো, ঠিক আছে, এখানে একটা কিন্তু ফর্ম তৈরি করতেছে। এখন নিচের দিকে যদি দেখেন আপনি, এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে, ঠিক আছে। এখন মান্থলি যদি আপনি টাইম ফ্রেমে যান, মান্থলি টাইম ফ্রেমে আপনি কি দেখতে পাবেন, মান্থলি টাইম ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করছে। আপনি যদি মান্থলি দেখেন, এবং এখানে একটা হিউজ সাপোর্ট আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, মার্কেটের মধ্যে একটা হিউজ সাপোর্ট আছে। এখন এখান থেকে বুলিশ একটা ফরম্যাট ক্রিয়েট করছে। বাট আপনি যদি উইকলি টাইম ফ্রেমে যান, তাহলে দেখতে পাবেন উপরে একটা রেজিস্ট্যান্স জোন, এই যে জোনটা আছে, এই জায়গায় রেজিস্ট্যান্স জোন, মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসছে। সো আপনি দেখতেছেন মান্থলি বুলিশ, উইকলি বিয়ারিশ, ঠিক আছে। এখন আপনি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আসেন, ওয়ান ডে টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছেন, ওয়ান ডে টাইম ফ্রেমেও কিন্তু মার্কেট স্টিল নাও বিয়ারিশে, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে এখন পর্যন্ত বিয়ারিশে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, যদি এই যে উইকলি টাইম ফ্রেমটা আপনাকে একটু দেখাই, এই উইকলি টাইম ফ্রেম যদি, ঠিক আছে, এই যে জোনটা আছে রেজিস্ট্যান্স জোনটা, এটা যদি ভেঙে ফেলতে পারে, ঠিক আছে, বিটকয়েন যদি এটা ভেঙে ফেলতে পারে, তাহলে বিটকয়েনের মার্কেটকে আমরা এখান থেকে 70-এর উপরে দেখতে পাবো, ঠিক আছে। এবং গোল্ড, যে গোল্ডের কথা বলছিলাম যে মার্কেট কনসোলিডেটিং করতেছে একই জায়গায়, গত গত পরশু দিনের ভিডিওতে, ঠিক আছে, এই জায়গায় কনসোলিডেটিং করতেছে স্টিল নাও, কিন্তু আমরা এখানে মার্কেটের কনসোলিডেটিং দেখতে পাচ্ছি। বাট এখনো আমি বলবো না যে মার্কেট বুলিশ। মান্থলি যদি টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে দেখাচ্ছে মার্কেট মান্থলি টাইম ফ্রেমে একটু মোটামুটি রিকভার করতেছে। বাট এখন পর্যন্ত বলবো না যে গোল্ডের মার্কেট এখানে বুলিশ একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।